আদর্শ বরাবরই ভালো স্টুডেন্ট ছিল এবং সে সবারই সঙ্গে মিশতো। এখানে যে স্থানীয় ক্লাব যারা ক্লাবের সদস্য রয়েছে তাদেরও বক্তব্য হচ্ছে যে সে ক্লাবে আসতো এবং সে খুব সোশ্যাল ছিল এবং পড়াশুনো সে বরাবরই ভালো ছিল। ছাত্র অবস্থায় সে ক্লাস 9-এর পর সে পড়ে বহরমপুরে, তারপর সে কলকাতা চলে যায় এবং সেন্ট জেভিয়ার্স থেকে পড়াশুনো করে এবং তারপর সে চার্টার্ড অ্যাকাউন্ট হয় এবং তার গত প্রায় 4 বছর ধরে একটি নামী কোম্পানিতে সে কাজ করছিল এবং সে খুব ধর্মভীরু ছিল, কারণ এর মধ্যেই সে বিভিন্ন ধর্মস্থান অর্থাৎ কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন ধর্মস্থানে যেত এবং সেখানে সে সময় কাটাতো। এবং এই যে ঘটনাটা ঘটেছে সেইটা এখনও পর্যন্ত তার পরিবারের কাছে পরিষ্কার নয় যে কেন ঘটেছে এবং তারা বারবার জানাচ্ছেন যে আদর্শে কোনো ঝামেলাও ছিল না, সেইভাবে কারোর সঙ্গে কোনোদিন কোনো ঝামেলার কথাও শুনিনি। এবং গত পরশুদিন রাতে যখন লাস্ট কথা হয় আদর্শের সঙ্গে তার বাবাকে সে জানায় যে সে যাচ্ছে বাঙ্গুরে এবং সেখানে গিয়ে সে দেখা করবে তার যে বন্ধু আসছে, একদম খুব ক্লোজ ফ্রেন্ড সাঁইথিয়া থেকে, তার সঙ্গে সে আজকে থাকবে। কিন্তু তারপরেই কসবার হোটেল থেকে মৃতদেহ উদ্ধার হয় এবং এই মুহূর্তে আমরা তার জেঠু রয়েছে, জেঠুর সঙ্গে কথা বলবো যে কি হয়েছিল বা তার কি বক্তব্য। আপনারা কি জানতে পেরেছেন এখন পর্যন্ত, মানে কি লেটেস্ট সিচুয়েশন আমাদের কলকাতা থেকে যা ইনফরমেশন দিয়েছে তাতে 11টার সময় আমাদেরকে থানাতে ডেকে কসবা থানা ডেকেছে, বুঝতে পারলেন। এরপর অনেক কাগজপত্র ফর্মালিটি যা কিছু করা করবে। হ্যাঁ, দেখিয়েছে। সিসিটিভিতে 2টো রুম আমাদের ছেলের নামে বুক করা ছিল, বুঝতে পারলেন। 2টো আমাদের ছেলের নামে বুক করা ছিল এবং একটা রুমে 2জন ছিল, একটা রুমে এই ছিল। রাত্রে সিসিটিভিতে দেখা যাচ্ছে যে 3 জনে একটা রুমে এলো, তারপর ঘন্টা 2 আমি একটু টাইমটা বলতে পারছি না, 2জন বেরিয়ে যায়, 1জন রয়ে যায়, বুঝতে পারলেন। আমাদের ছেলেটাই রয়ে গেল। তারপর যখন ওকে চেক আউটের জন্য কোনো রিসেপশনের কোনো খবর আসেনি বলে ওরা রুম ভেঙে ওকে উদ্ধার করেছে। ওরা তারপর কসবা থানায় ফোন করে। আমার তো শুক্রবার দিন এই ঘটনাটা ঘটে, 9টা নাগাদ কথা হয়েছে, রাত্রে 9টা। তখন এই রিলেটেড কোনো কথা হয়নি, তখন এই কথাটাই হয়েছিল যে কেমন আছিস, একটা ম্যাটার ছিল আমার ফ্যামিলি ম্যাটার, ওইটা নিয়ে ডিসকাস হয়েছিল। 2 মিনিট কথা হয়েছে, তো বলে ঠিক আছে। না, তার আগের দিন সে সাঁইথিয়ার কোনো বন্ধুর ফ্ল্যাটের বাড়িতে গেছিল, যেটা নিউ আলিপুরের কাছে আছে। ওখানে ওই বন্ধুটার সঙ্গে থাকতো। ধর্মভীরু তো নিশ্চয়ই, ওর তো এতগুলো তীর্থ এই সময়ে করা হয়ে গেছে। আমরা তো ওকে মজা করে বলতাম যে করছিস কি রে, তুই তো পণ্ডিত হয়ে যাবি। আমরা তো কোনো আইডিয়াই নিতে পারছি না, কোনো আইডিয়া কোনোভাবেই আসছে না। কেন ওই ছেলেটাকে কেউ মার্ডার করবে, মানে বা ওর সঙ্গে কারো এরকম শত্রুতা থাকতে পারে, এটা মানে বিয়ন্ড ইমাজিন। না, কোনো সময় না, কোনো হিন্টসই নেই, ঠিক আছে না। কোনোদিন কিছু জানায়নি যে কেন হয়েছিল বা না, মানে ওই ধরনের কোনো কথাই আসেনি, কখনোই আসেনি। মানে আমারও মনে বা ফ্যামিলির ওর মায়েরও মনে বা জেঠুরও মনে কোনোদিন ওই ব্যাপারটা থাকেই না। পারিবারিক কোনো ঝামেলা ছিল না, সবারই প্রিয়। এত বড় জায়গায় কাজ করতো, এত বড় একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, সেখানে সে কাজ করতো, হ্যাঁ, তারপরে এই ঘটনা ঘটলো, কি বলবো। এবারে যদি কিছু আইডিয়া খুব যদি জবরদস্তি করতেই হয়, তাহলে আমাকে এটা বলতে হয় যে অফিস ব্যাপারটা কীরকম ছিল ওর, ঠিক আছে না। অফিসের ব্যাপারটা কীরকম ছিল এটা সম্পর্কে একটা সন্দেহ থেকেই যায়। কেননা রিসেন্টলি আমি শুনেছিলাম যে ওর প্রমোশন হচ্ছে আর ইনক্রিমেন্টও হচ্ছে, যেটা নাকি ওর কলিগরা পায়নি। একদমই একটা কথা তার বাবা বললেন যে এই যে যার প্রমোশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।